বিদেশিরা আমাদের রক্ত চুষা করে চুষে নিবে। প্রধান উপদেষ্টা আছে, আমাদের ভূখণ্ড বিভিন্ন রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে। দেশে এত সংস্থা থাকতে কিভাবে একটা স্থলবন্দর বিদেশিদের হাতে বিক্রি করে দেয়? এটা সম্পূর্ণ পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিক। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের আমাদের একটি সম্পদ। এই সম্পদ আমাদের বিদেশিদের হাতে তুলে দিলে বিদেশিরা আমাদের রক্ত চুষা করে চুষে নিবে। তারা এর আগে অভিজ্ঞতা থেকে দেখা যায় যে যেমন ব্রিটিশ সরকার প্রথম এসে সবকিছু আমাদেরকে লুটে নিয়েছিল, সেরকম যেন না হয় এই জন্য আমাদের সম্পদ আমাদের কাছেই থাক। আমরা লিজ দিয়ে এই সম্পদ আমরা বাইরে দিতে চাই না। সারা দেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে। আমি একজন জনসাধারণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে চাচ্ছি যে এই বন্দরগুলো আমাদের দেশের বিভিন্ন সংস্থা আছে তাদের মাধ্যমেই পরিচালিত হোক, তাদের হাতে তুলে দেওয়া হোক। তাহলে আমাদের দেশের সম্পদ দেশেই থাকবে, এটা দেশের জন্য ভালো। বিশেষ করে চট্টগ্রাম বন্দর তো বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে, এটা আমি জনসাধারণ হিসাবে খুবই হতাশা হয়েছি যে দেশে এত সংস্থা থাকতে কিভাবে একটা স্থলবন্দর বিদেশিদের হাতে বিক্রি করে দেয়। এটা আমি খুবই আশাহত হয়েছি। আমি আশা করব সাধারণ মানুষ হিসাবে যেন এটা বিদেশি সংস্থাদের হাতে না দিয়ে বাংলাদেশের যে কোনো সংস্থার হাতে একটা মিউচুয়াল ভাবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, যাতে দেশের সম্পদ দেশেই থাকে। আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে, আমাদের ভূখণ্ড বিভিন্ন রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে এবং জনগণের সাথে কোনো পরামর্শ না করে। এদেশটা কার? এদেশের যদি গণতন্ত্র যদি আদায়ের দাবিতে যদি 5 তারিখে যদি গণতন্ত্র আদায় হয়, তাহলে উপদেষ্টা কি কারণে বিদেশির হাতে 2টা বন্দর তুলে দিল? এবং আমরা জনগণ হিসাবে উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, উপদেষ্টা সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 1600-1400 লাশ জাতি উপহার পেল, এই যে জাতিকে ধোকা দিয়ে জাতির সাথে পরামর্শ না করে আপনারা যে বন্দর দিয়ে দিচ্ছেন, এই বন্দরের বাঙালি জাতির অধিকার আছে কি না আছে আপনার কাছে প্রশ্ন। যদি অধিকার থেকে থাকে তাহলে বাংলাদেশের জনগণের সাথে আপনি না বসে কি কারণে 17 তারিখে আপনি এই বন্দর তুলে দিচ্ছেন বিদেশি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই বিদেশিদের কাছে এটা আবার আপনার কাছে বারবার প্রশ্ন থাকলো। আমরা চাচ্ছি বন্দর যদি দিতে হয় তাহলে যারা নির্বাচিত সরকার থাকবে তারা কি কারণে বন্দর দেবে, এই জাতির জনগণের সাথে রিজ পরামর্শ করে বন্দরটা যদি দেওয়ার মতন হয় তাহলে দিবে। কিন্তু আপনার কিন্তু প্রতিটা দপ্তরে বা প্রতিটা জায়গায় এসব করাটা উচিত নয়। আমার বিবেকে মনে হয়, আমি কিন্তু এদেশের সন্তান হিসাবে বলছি, বাঙালি হিসাবে বলছি, এদেশের প্রতিটা জনগণকে রিজ পরামর্শ করে আপনার এই বন্দর ভূখণ্ড যদি জাতির যদি কল্যাণে আসে তখনকার চিন্তা ভাবনা হবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সহ দেশের বিভিন্ন যে সকল বন্দরগুলো রয়েছে সেগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু করেছেন বর্তমান সরকার, যেটা আমার কাছে ব্যক্তিগত মতামত আমার যে এটা এইভাবে একক সিদ্ধান্তে বৈদেশিকদের হাতে তুলে দেওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। তাছাড়া এই ইন্টারনেট গভর্নমেন্ট যে সকল কাজগুলা করতে পারে তার মধ্যে স্থায়ী, যেহেতু এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই ক্ষেত্রে এইভাবে কোনো সরকার, নির্বাচিত সরকার ছাড়া এই সকল বিষয়গুলা বিদেশিদের হাতে লিজ দেওয়া বা তাদের সাথে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি করা আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। এখানেতে এমনি অব্যবস্থাপনার ফলে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য আমাদের এই বন্দরগুলো করুণ অবস্থা হয়ে আছে, আর সঠিক পরিকল্পনার অভাবে এই সব ব্যবসা ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হচ্ছে। তাই এই বন্দর না, কোনো বন্দরেই জনগণকে অন্ধকারে রেখে কোনো প্রকার বৈদেশিক চুক্তি করা আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। তো অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পরে চলে যাবেন, ওনাদের চিন্তা করা দরকার যে এমন কোনো সিদ্ধান্ত যাতে না নেওয়া, পরবর্তী সরকার আসবে সেটা যেন সেই দুশ্চিন্তায় পড়ে। এই বিমানবন্দর আমরা চাই না, দেশের জনগণ চায় না যে এটা দেশের বাইরে কারোর কাছে যাক। আমরা দেশের জনগণ চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পরে চলে যাবে, তারপরে যে দলীয় সরকার আসবে, এটা সংসদে হোক বা যেভাবেই হোক সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার পরেই সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হোক, এটা দেশের বাইরে যাবে কি দেশের মানুষের কাছে থাকবে। আমরা চাই যে এটা অন্তর্বর্তীকালীন সরকার এখন এই জিনিসটা না করে এটা সম্পূর্ণ পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিক।
এবং তারাই সিদ্ধান্ত করুক সম্মিলিত হবে যে সেটা দেশের কাছে থাকলে ভালো হবে নাকি বিদেশিদের কাছে থাকলে ভালো হবে।